السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার নবীজি আপনায় ছিলাম না সে কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখিয়া আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ রাখার তৌফিক দান করেছেন এই জন্য সকল অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি যে আমাদের আত্মীয় স্বজন পিতামাতার মধ্যে থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলেন আমিন। আজকের খুতবাতে মুসলমানের হক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ধৈর্যের সাথে কথাগুলো বলা এবং শোনা আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অন্য একজন মুসলমানের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনকে অন্য মুমিনের ভাই স্বরূপ
তুলনা করেছে। কি কারণে বাইবেল বলেছেন যে একজন ভাই তার অন্য ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে না। একজন ভাই অন্য ভাইয়ের বিপদে আপদে সে এগিয়ে আসে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলে একজন মুমিনকে আরেকজন মুমিনের ভাই স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। শুধু রাসূল যে করেছেন তা নয়, আল্লাহ তাআলা স্বয়ং কালামুল্লাহ শরীফের ভিতরে একজন মুমিন অন্য মুমিনের ভাই স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন যে নিশ্চয় একজন মুমিন একজন ঈমানদার অন্য একজন ঈমানদারের ভাই স্বরূপ। একজন মুমিন অন্য মুমিনের ভাই, তারা উভয়জন এক একজন আরেকজনের ভাই স্বরূপ। এবং তোমরা ওই দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। কিসের মীমাংসা? যদি তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাদের মধ্যে যদি হিংসা থাকে, তাদের মধ্যে যদি কোনো কারণে যদি দূরত্ব সৃষ্টি হয়, তাহলে তুমি তাদেরকে একসাথে মিলিয়ে দাও। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে অন্য আরেকজন তৃতীয় নম্বর যে আছে সে দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দিবে। আরেকটা আয়াত, এই আয়াতের ভিতরে আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে তোমরা দুজনেই নিজেদের মধ্যে নিজেরা মীমাংসা করে নাও। তোমার ভাই যদি তোমার উপর কোনো জুলুম করে, তোমার ভাই যদি তোমার প্রতি কোনো অন্যায় করে ফেলে, তাহলে তুমি আল্লাহর দিকে তাকিয়ে তুমি তোমার ভাইকে মাফ করে দাও। তুমি তাকে ক্ষমা করিয়া তুমি তাকে বুকে টেনে নাও। আর তুমি তার উপরে রহম করার কারণে, তুমি তাকে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যতক্ষণ পর্যন্ত সে অন্যের উপর রহম করে না। অন্যের উপর যতক্ষণ পর্যন্ত আপনি রহম করবেন, অন্যকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি মাফ পেতে চান, তাহলে আপনার ভাই যদি আপনার উপর কোনো অন্যায় করে থাকে, সে হোক আপনার নিজের ভাই কিংবা একজন ইমানদার বলে সে আমার ভাই হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমার ভাই বলেছেন। আল্লাহ তাআলা স্বয়ং কালামুল্লাহ শরীফের ভিতরে আমাকে তার ভাই বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আমি আমার ভাইয়ের বিপদে এগিয়ে যাব, আমি আমার ভাইয়ের বিপদের ভিতরে আমি সহযোগিতা করব, আমার কারণে যাতে আমার ভাই কোনো কষ্ট না পায়, এইদিকে খেয়াল রাখা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? পুরস্কার দিবে। সেই পুরস্কার কি? আমাকে মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের ভিতরে বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুমিন যদি তার অন্য ভাইয়ের দোষ ত্রুটি যদি কোনো একটা যদি গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি গোপন রাখে তাকে মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই স্বরূপ, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন মুসলমান অন্য মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। একজন ভাই অন্য মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করতে পারে না। একজন ভাই অন্য ভাইয়ের উপরে জুলুম করতে পারে না, কষ্ট দিতে পারে না। ওয়ামান কানা ফি
কোনো মুমিন বান্দা যদি তার অন্য ভাইয়ের যদি একটি কষ্ট দূর করে দেয়, একটি বিপদ দূর করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কষ্টগুলো দূর করে দিবে। অর্থাৎ হাসরের ময়দানের কষ্ট পুলসিরাতের ভিতরে 30,000 বছর পর্যন্ত যে সফর করা লাগবে, ওই সফরের কষ্ট, কবরের ভিতরে আযাবের কষ্ট আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে জায়গা দান করবে, জান্নাত নামের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবে। যদি আপনি আপনার অন্য একজন মুসলমান ভাইয়ের যদি একটি হাজাত পূরণ করে দেন, একটি কষ্ট দূর করে দেন, আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবে, আপনার একটি হাজাত পূরণ করে দিবে। তারপর রাসূল বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন বান্দা যদি তার অপর ভাইয়ের যদি অপর মুসলমানের যদি একটি দোষ সে গোপন রাখে, একটি দোষ জানা সত্ত্বেও যদি সে গোপন রাখে, কারো কাছে যদি না বলে, তার বিপক্ষে তার জন্য যদি এই দোষটা যদি অন্যের কাছে না বলে, সে নিজের মধ্যে যদি গোপন করে রাখে, দোষটাকে লুকিয়ে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহকে কাল কিয়ামতের ময়দানে গোপন রাখিয়া গোপনে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া জান্নাত নামক নিয়ামত দান করে দিবেন। তাহলে আমি মানুষ বলতে কে না আছে, পাপ করে নাই এমন কোনো মানুষ নাই। নবী রাসূলরা শুধু একমাত্র নিষ্পাপ ছিল। সাহাবায়ে কেরামরা প্রথম যুগে তারা পাপ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর কাছে তওবা করে জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করাইয়া তারা বেগুনাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু তারপরে যত মানুষ আছে সকলেই গুনাহগার, গুনাহ করে, কারণ আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার মাত্রা দিয়েছেন। তাই মানুষ কীভাবে গুনাহ করবে, গুনার কাজগুলো করতে তার কাছে ভালো লাগে। মানুষকে আল্লাহ তাআলা এই মন মানসিকতা দিয়েছেন, আল্লাহ তাআলা জানেন মানুষ গুনাহ করবে। তো এই জন্য আপনি যদি গুনাহ করেন, আমি গুনাহগার, আপনি গুনাহগার, সকলেই গুনাহগার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে যদি নাজাত পেতে চান, তাহলে অপর ভাইয়ের দোষটুকু এগুলো গোপন রাখবেন, কারো সমালোচনা করবেন না। সে একটা ভুল করছে, এটা এলাকাতে যদি গিয়ে বেড়ান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি যে সমস্ত গুনাহগুলো করেছেন, দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। সকলের সামনে আপনার পাপকে আল্লাহ তাআলা প্রকাশ করে সকলের সামনে লজ্জিত করবে। কিন্তু আপনি যদি অপর ভাইকে আপনি তার দোষটাকে গোপন রাখিয়া যদি তাকে লজ্জিত না করেন, তাহলে আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার দোষটাকে গোপন রাখিয়া আপনাকে একটা পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তুমি অমুক অমুক গুনাহগুলো করেছ। বলে যে হ্যাঁ আল্লাহ আমি তো এগুলো করেছিলাম। বলে যে তুমি যে দুনিয়াতে অমুক বান্দার গুনাহটাকে তুমি দোষটাকে গোপন রাখেছিলা, এই জন্য আজকে আমি তোমার পাপগুলোকে গোপনে আমি ক্ষমা করে দিলাম, তোমার জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। তাহলে সহজে জান্নাত কামাই করা আমার জন্য, আপনার জন্য সহজ। অপর বাইরের ওপর জুলুম করবো না, তার দোষগুলো আমি গোপন রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমার দোষগুলো কি করবেন, গোপন রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم الذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তুমি ওই আল্লাহ রাসূল কসম খেয়ে বলতেছেন, আল্লাহ রাসূল বলে আমি কসম খেয়ে বলতেছি, আমি কসম করে বলতেছি লা ইউমিনু, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করে না। নিজে যতক্ষণ পর্যন্ত যে জিনিসটাকে নিজের জন্য পছন্দ করে তা অন্য মুসলমানের জন্য পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রত্যেকটা ঈমানদার
হতে পারবে না। কি বলেছেন রাসূল? যে তোমার জন্য তুমি যাহা পছন্দ করো সেটা তুমি অপর ভাইয়ের জন্য পছন্দ করা। যতক্ষণ পর্যন্ত তুমি এটা পছন্দ করতে পারবে না, যে জিনিসটা আমার জন্য পছন্দ করি আমি অন্যের জন্য পছন্দ করি না, আমার জন্য যেটা অপছন্দ করি সেটা অন্যের জন্য অপছন্দ করবো না, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত ইমানদার হতে পারবো না। তাহলে আমার গীবত, আমার দোষগুলো মানুষে গেয়ে গেয়ে বেড়াক অপরের কাছে, এটা আমি কোনোদিনও কি পছন্দ করবো না। আমার দোষটা আরেকজনে সমালোচনা করুক, আরেকজনে আমার দোষটা অন্যের কাছে বলুক, যেটা আমি পছন্দ করি না। তাহলে আমি কিভাবে একজন ইমানদার হয়ে, আমি কিভাবে একজন মুসলমান হয়ে অন্যের দোষটাকে মানুষের কাছে বলে বেড়াই? মানুষ বলতে ভুল করবে। আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ভুল না করতা, তোমরা যদি পাপ না করতা, তোমাদের মতো এই জাতিকে আমি ধ্বংস করে দিয়ে অন্য আরেকটা জাতি বানাইতাম। তারা সকালে পাপ করে বিকালে আমার কাছে ক্ষমা চাইতো, বিকালে পাপ করে দিনে আমার কাছে ক্ষমা চাইতো। তো মানুষ তো পাপ করবেই, মানুষ তো ভুল করবেই। তাকে ক্ষমার নজরে দেখা, তার বিপদে আপদে আমি এগিয়ে আসা, তার হাজতগুলো আমি পূরণ করে দেওয়া। কিন্তু আমরা কি করি? আমরা অন্যের ক্ষতি করতে পারলে আমার কাছে শান্তি লাগে, অন্যের জায়গা দখল করে নেই, অন্যের উপরে জুলুম করি, নানাভাবে কষ্ট দিয়ে থাকি। কেউ যদি একটা ভুল করে থাকে তাহলে পাইছে এলাকার ভিতরে তার নামে সমালোচনা কি সব প্রত্যেকটা মানুষের করতে থাকে। চা দোকানের ভিতরে গেলে জীবন শেখায় শুরু, এমকে এটা করেছে, তোমাকে সেটা করেছে। মা বোনেরা যখন বিকালবেলা তারা কয়েকজন মিলে যখন বসে, তারা সবচেয়ে বেশি গীবত শেখায়ত করে থাকে। গত জুমায় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ হাসর, যখন আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলাম, নারীদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী বাসীদের মধ্যে আমি দেখেছি। কেন? তারা অন্যের গীবত করত, তারা প্রতিবেশীর উপরে তারা ঝগড়া ফসাদে লিপ্ত থাকতো, স্বামীর নাশুক্রিয়া করত এবং বেশি বেশি করে অভিশাপ দিত। এই গীবতের সবচেয়ে বেশি নারীরা এলাকার ভিতরে সবচেয়ে বেশি গীবত করে থাকে। কারো যদি একটা দোষ পায় তাহলে এলাকার ভিতরে মহিলারা সবচাইতে বেশি দূর গিয়ে বেড়ায়। এই জন্য আমরা পুরুষ যারা আছি, আমরা নিজেরাও কী করবো? সমালোচনা থেকে বেঁচে থাকবো। আর যাতে আমার পরিবার, মা বোন, আমার স্ত্রী যাতে গীবত না করে, এই দিকে তাদেরকে সচেতন করা। আমি যদি কখনো দেখি আমার স্ত্রী কারো গীবত করতেছে, তখন আমি তাকে শাসন করব, আমি তাকে শাসন করব। কারণ আমি তার যেন কয় সে এখন আমার অধীনে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে স্বামীর অধীনে করে দিয়েছেন, স্বামীর হুকুম স্ত্রী মানতে বাধ্য। কিন্তু আমরা পুরুষেরা তা করি না। আমার স্ত্রীকে পর্দাবিহীন ছেড়ে দিলাম, অন্য পুরুষের সামনে দেখতেছে, আমি বাধা দিতেছি না। তো যাই হোক, এই কাজগুলি থেকে আমরা বিরত থাকবো। সাধ্য অনুযায়ী অন্যের হাজতগুলো পূরণ করে দেওয়া, অন্যের কষ্ট থাকলে আমি সেটা একটু আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা। আল্লাহ রসুলের এক সাহাবী রসুলের ইন্তেকালের পর মসজিদে নববীর ভিতরে ইতিকাফের ভিতরে বসেছিলেন। বসার পরে 3 দিনের ইতিকাফের নিয়তে মসজিদে বসতেন। তার সাথে আরও কয়েকজন ছিল। হঠাৎ করে একজন লোক এসে বলল, ওই সাহাবীকে বলল, ভাই আমি তো একটা সমস্যার ভিতরে পড়ে গিয়েছি, ওখানে যদি আপনি গিয়ে যদি একটু আপনার কথা বলেন, আমার পক্ষে যদি একটু সহযোগিতা করেন, ওখানে গিয়ে যদি তাদের নামে আমার পক্ষে সুপারিশ করেন, তাহলে আমি এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবো, আমি নির্দোষ। তখন ওই সাহাবী কী করলেন? মসজিদ থেকে বাইরে হওয়া শুরু করলেন। ওনার সাথে যারা আছে তারা বলবে, হুজুর আপনি তো এতে কেন বসছেন, আপনি সেটা ভুলে গেছেন? এতে কেন বসতে মসজিদ থেকে বাইরে হওয়া যায় না, বাড়িতে যাওয়া যায় না, অন্য কোথাও যাওয়া যায় না। একান্ত জরুরত গোসলের জন্য বা প্রস্রাব পায়খানা করার জন্য, এই সমস্ত কারণগুলোর জন্য শুধু একটু বাইরে হতে পারবেন, কিন্তু অন্য কারণে তো আপনি বাইরে হতে পারবেন না। তখন ওই সাহাবীটা কি উত্তর দিয়েছিল? যে হে আমার সাথী ভাইরা, তোমরা কি ভুলে গেছ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে আঙুল দিয়ে দেখাই দিতেছেন। এই রওজাওয়ালা হাদিসের ভিতরে বলেছেন, এই রওজাওয়ালা আমাকে বলেছিলেন যে তুমি যদি কোনো একজন মুসলমানের যদি একটি হাজত পূরণ করে দিতে পারো, আল্লাহ তাআলা তাকে 10 বছর ইতিকাফের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 3 দিন ইতিকাফ করে কি করবো? আমার তো 10 বছরের ইতিকাফ ওখানে রয়ে গেছে। সেই জন্য আমরা অন্যের ক্ষতি করব না, অন্যের একটা বিপদে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের উপরে 6টি হক রয়েছে। আমি একজন মুসলমান হিসাবে অপর মুসলমান আমার কাছে 6টা জিনিস পাওনা, এই 6টা হক আমাকে আদায় করা লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক রয়েছে। 1 নম্বর হচ্ছে ইয়াউদু ইযা মারিদা, যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হয়েছে আপনি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার খোঁজ খবর নেওয়া, তার দেখাশোনা করা আপনার উপরে দায়িত্ব। সেই মুসলমান ওই হিসাবে আপনি একজন মুসলমান, তার অসুস্থতার কথা শুনিয়া আপনি তাকে দেখতে যাওয়া, সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করা, সাধ্য অনুযায়ী তাকে একটু আপ্যায়ন করা, যাওয়ার সময় তার জন্য কিছু নাস্তা পানি নিয়ে যাওয়া। যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার দরকার হয় তাহলে একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। যদি তার সেবা যত্ন করার মতো কেউ না থাকে তাহলে আপনি একটু তার সেবা যত্ন করবেন। যদি মাথায় পানি দিয়ে দেওয়ার দরকার হলে একটু পানি দিয়ে দিবেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার হলে একটু নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এর বদলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, 2 নম্বর হক হয়েছে ওয়ায়ুসাম্মিতুহু ইযা ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো ইমানদার বান্দা মৃত্যুবরণ করে তখন তার দাফন কাফন জানাজায় অংশগ্রহণ করা একজন মুসলমান হিসাবে অন্য মুসলমানের উপর হক রয়েছে। আমার এলাকার ভিতরে যদি কোনো মুসলমান যদি ইন্তেকাল করে, তার দাফন কাফন করা, তার জানাজায় শরীক হওয়া আমি একজন ইমানদার হিসাবে আমার কর্তব্য। তার দাফন কাফনের ব্যবস্থা করা, অর্থাৎ একটু কবর করে দেওয়া, তার কাফনের ব্যবস্থা করে দেওয়া, তার জানাজায় শরীক হওয়া, তারপরে তার কবরটা দেওয়ার জন্য মাটি দিয়ে দেওয়া, একটু সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করার পর যদি তার জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করবে। আর যদি তার দাফন কাফনে শরীক হয় তাহলে আল্লাহ তাআলা তাকে আরও 1 কেরাত সওয়াব দান করবে। জানাজা পড়লো, দাফন কাফনের শরীক হলো, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কেরাত সওয়াব দান করবে। জানাজা তো আমরা সকলেই জানি, জানাজা দাফন কাফনের ভিতরে কি হয়তো সেটা গোসল করে দেওয়া হতে পারে, কাফন দিয়ে সহযোগিতা করে দেওয়া হতে পারে, কবরটা খুলে দেওয়া হতে পারে, অথবা জানাজার স্থানে আনা বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য তার খাটেটাকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া, সেটাও কাফনের ভিতরে কি অন্তর্ভুক্ত। তাহলে এগুলো যখন করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2 কেরাত সওয়াব দান করবে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ 1 কেরাত পরিমাণ কতটুকু সওয়াব সেটা তো আমরা জানি না। রাসূল বললেন 1 কেরাত পরিমাণ হচ্ছে একটা উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় এটা কত বড়, যারা গিয়েছেন দেখেছেন তারা বলতে পারবেন যে কত বড় সেই উহুদ পাহাড় পরিমাণ। তাহলে আমি যদি দাফন কাফনে জানাজায় সহ শরীক হই তাহলে 2 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। জানাজা পড়ার সময় যদি আমার এই নিয়ম থাকে যে জানাজা পড়েছি, কিছুদিন পর তো সে মেজবানে দাওয়াত দিবে, আমি তার দাওয়াত খেতে যাবো, কবরটা করছি যদি সে যদি আমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে যাবো, এই নিয়তে যদি আপনি করে থাকেন ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সে আমার মুসলমান হিসেবে নিজেকে কর্তব্য হিসেবে মনে করে তার জানাজায় দাফন কাফনে শরীক হবেন, এই সওয়াবগুলো পাবেন। আর যদি অন্য মনের ভিতরে নিয়ত থাকে তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে।
সময় কম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর হচ্ছে কোনো মুমিন বান্দা যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে গ্রহণ করা, তার দাওয়াত, সে যে আপনাকে দাওয়াত দিয়েছে দাওয়াতটাকে কবুল করে সেখানে উপস্থিত হওয়া। যদি আবার সেই দাওয়াতের ভিতরে যদি কোনো হারাম কাজ হয়, যদি কোনো বিবাহের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয় সেখানে গান বাজনা বাদ্যযন্ত্র হবে, সেটা যদি আপনি জানেন তাহলে ওখানে আপনি অংশগ্রহণ করবেন না, সেটা প্রত্যাখ্যান করবেন। কিন্তু এমনিতেই দাওয়াত দিলে তার দাওয়াতটাকে কবুল করা। 4 নম্বর হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম বিনিময় করা। আপনি আরেকজনকে দেখলে সালাম দিবেন, সে সালামের উত্তর দিবে। আপনাকে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আমলের ভিতরে যত আমল আছে প্রথমত 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, সুন্নাত, নফল কিংবা মুস্তাহাব। সবচাইতে সব বেশি হচ্ছে ফরজের, তারপরে স্থান হচ্ছে ওয়াজিবের, তারপরে সুন্নাত, তারপরে নফল। কিন্তু এই একটা জায়গা আছে যেখানে ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি, সেটা হচ্ছে সালাম। এই সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত। যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাআলা তাকে 90 নেকি দান করে, আর যে ওয়াজিব তথা জবাব দেয় আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। এখানে ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি। কী কারণে? কারণ ওয়াজিবটা আসছেই সুন্নত থেকে। যদি সালামটা দেওয়া না হতো তাহলে তার উপর ওয়াজিবও হতো না জবাবটা দেওয়া। এই জন্য এই একটা জায়গা আছে ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি। তারপরে 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 নম্বর হচ্ছে যখন বান্দা হাসি দিবে, হাসির পরে তখন ওই বান্দা হাসি দেওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে, সেটা যদি আপনি শুনেন, হাসি শোনা না, শুধু আলহামদুলিল্লাহ, হাসির পরে যদি হাসি দেওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে, সেইটা যদি আপনি আপনার কানে শুনেন সে আলহামদুলিল্লাহ বলছে, তখন তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা এটা আপনার কর্তব্য। ওই মানুষটা যে আলহামদুলিল্লাহ বলছে সে আপনার কাছে পাওনা ইয়ারহামুকাল্লাহ বলা। এই জন্য আমাদেরকে হুজুররা বলতেন যে বাবা তোমরা যখন হাসি দিবা আলহামদুলিল্লাহ এটা মনে মনে বলবা। কী কারণে? তুমি আলহামদুলিল্লাহ বলেছ, বলার কারণে যে শুনছে তার উপর এখন কর্তব্য হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলাটা। অনেকেই জানে না, অনেকে যে জানলেও সেটা মনে থাকে না, অনেক সময় হকটা আদায় হয় না। তাহলে তুমি কেন আরেকজনকে দায়বদ্ধ করবা? এই জন্য হাসি দিলে আমরা মনে মনে আস্তে আস্তে বলবো যাতে অন্যজনে না শুনে। কিন্তু কেউ যদি এভাবে জোরে বলে ফেলে তাহলে আমি শুনলে অন্তত এটা খেয়াল রাখবো যে ইয়ারহামুকাল্লাহ বলে তার হাসির জবাবটা দেওয়া। তারপরে 6 নম্বর হচ্ছে যে একজন ইমানদার বান্দা আগে, সামনে এবং পিছনে তার কল্যাণ কামনা করা, তার ক্ষতি কামনা না করা। একজন মানুষ আমার সামনে আসলে তার সামনাসামনি আমি যেভাবে তার প্রশংসা করি, তার কল্যাণ কামনা করি, তার পিছনেও তার জন্য ওইভাবে প্রশংসা করা, কল্যাণ কামনা করা, তার প্রতি এটা না চাওয়া। একটা মুসলমান অপর মুসলমান হক, এই 6টা হক সম্পর্কে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হকগুলো আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।